মানুষ পোশাক গ্রহণ করবে আর পশু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। একটু সবার কথা বলতে হবে, জবাব দেন। গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। অনেকে বলবেন হুজুর, আমাদের দেশে তো গরুকেও অনেক সময় লুঙ্গি পড়ায়, ধানের বস্তা উপরে দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ, ওইটা শীত মৌসুমে, শীত বেশি লাগলে গরু ছাগলের গায়ে অনেক সময় মোটা কাপড় দিয়ে শীত থেকে বাঁচানোর জন্য এটা রাখে, কিন্তু 12 মাসের জন্য না। ঠিক না ভাই? জি। আসলে আমি কি বলি এটাকে বুঝতে হবে, আগে আপনি উল্টা বুঝবেন না। আর এখন অনেকে মনে করতেছেন স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীন পেয়েছি। না না, এই স্বাধীনতার পোশাক পরে অনেক পরাধীনতায় মানুষকে রাখার কিছু রাঘব বোয়ালের বাচ্চারা এখনো উঠতে আছে। খালি কোনো কথা যদি খালি দেখবেন যে গায়ে লেগে যায়, সাথে সাথে এখনো দেখবেন কাউন্টার দেওয়ার অনেক লোক আছে। তসলিমা নাসরিন প্রতাত্তারা আমাদের খুব মুখোশধারী ধর্মীয় মানুষ ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুরা কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরু পোশাক পরবে না এটাই সত্য, মানুষ পোশাক পরবে এটাই সত্য, কিন্তু উল্টা বোঝা যাবে না। ওই এখানে রংপুরের মানুষ থাকলে আমার কথা বলতে সুবিধা হবে ভাই। মুই একবার রংপুর গেছিল, রংপুরের মানুষ আছেন ভাই, তো কোনো আলাপই নেবে মোর জন্য সহজ হল। আগামী এই এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে আল্লাহ চাইতো আগস্টের 9 তারিখ পর্যন্ত একটানা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, তারপরে আপনার গাইবান্ধা বহু মাহফিল। কথা বোঝেন না? আমি আবার বেছে বেছে চলি, কারণ কঠিন শীত মৌসুমে মানুষের বাড়ি লেপের তলে শুইতে পারি না। কথা কয় না? ঠিক আছে না ভাই? এই জন্য মরলে গরমের কালে যাই মরি উত্তরবঙ্গে, আর শীত মৌসুমে নিজের বিভাগেই থাকি, ঢাকাতেই থাকি। ঠিক আছে না? জি জি, একটু আলাপ করি দাদা, অনেকদিন পর আসছি, ঠান্ডা মাথায় বসবেন। এই 2-1 ঘন্টা কথা বলে কুতাকুতি করে চলে যাব না দাদা, এখানে আপনাদের হক আদায় করে তারপরে যাওয়ার চেষ্টা করব। একটু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তো রংপুরে দোতলা ছাদ ঢালার কাজ হইতেছে, হেড মিস্ত্রি উপরে উঠে দেখতেছে খোয়া যে পরিমাণে দরকার ছিল খোয়া হয়ে গেছে। এখন এই ছাদের আনাসে কানাসে কোনা কানসিতে আধা পোয়া, 3 পোয়া, 1 পোয়া আদলা ইটার আর দরকার নাই। তো লেবারে ডাক দিয়ে বলছে, এই বেটা, তুই আদলা টাদলা এই 3 পোয়া 1 পোয়া যা আছে এগুলো রাস্তা ফেলে দে। আলগা আবার লেবার নিলে দোতলার থেকে নিচে নামাইতে আলাদা চার্জ দিতে হবে, তো তুই ফালাস। লেবার বলতেছে, জি স্যার, জি মিস্ত্রি সাহেব, কোনো সমস্যা নেই, ভালো, তবে শোন, মানুষ দেখে দেখে ফালাস। কথা কয়, মানুষ দেখে দেখে ফালাস। এখন ইচ্ছাকড়া মানুষ, গরিব মানুষ ভাই, লেখাপড়া তেমন নাই, শীত করলে পেট, উপর করলে পিঠ, বুঝলেন তো, দিন আনে দিন খায়, নুনান্তে পান্তা ভুড়া লাগের আন্দাজ। তো জীর্ণ শীর্ণ ছোট মানুষ তো বলছে যে মিস্ত্রিও তো বলছে মানুষ দেখে ফেলাস। ও এখন ওই আদলা ইটা নিয়ে খালি এদিক ওদিক চাকা। মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাইতে হবে। যখন মানুষ যায় তখন ধুপ করে আদলা ফালায়, আর যখন এই আদলা ফালায় তখন এই মানুষের কপালে ঠুক করে লাগে, লেগে মাথা ফেটে যায়, রক্ত বাইর হয়। তো 2-4 জনেরও মাথা ফাটাই দিছে, মানুষ দেখে দেখে ফালাস। আমার বন্ধুগণ এই নিচের থেকে চিল্লা চিল্লি, ধর বান্দর রে ধর, কেডা এই কাম করে, ধর, নামা নামা। তো বাড়িওয়ালা সহ সবাই মিললে নামাইছে, মিস্ত্রি নামাইছে। মিস্ত্রিকে আমার দোষ না, দোষ লেবারের। লেবারে ডাকাও। তো লেবারে ডাকাইছে। লেবারে ডাকানোর পরে বলা হইলো, এই বেটা,
তুই এই কাম করলি কে? দোষ আমার নাকি? দোষ তো মিস্ত্রির। মিস্ত্রি আমাক কয়েছে মুই যেন মানুষ দেখে দেখি ইটা ভালাই, এতে আমার দোষ কোনটি ভাই? কথা রংপুরি ভাষা বলি দি, এতে আমার দোষ কোনটা ভাই? মুই মানুষ দেখেই ভালাইছি। মোর মিস্ত্রি মুখ কাছে মানুষ দেখি ভালাইছি, মুই মানুষ দেখি ভালাছো, মোর কি দোষ? তাবলাই তোমরা আমাক বকেছেন। রংপুরের মানুষ আছেন না এখানে? মোর ভাষা কি হইতেছে নাকি? জি জি দাদা, জি জি। তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তাবলাই তোমরা আমাক বকাছে, আগাও তোমরা ফেদলা পাড়েছে, কাবুয়া কাসাম নাগাইছেন, আন্নে সাহারি। কি কইলাম? ঢাকার মানুষ বুঝতেছে না, কথা কয় না। কাবুয়া কাসাম মানে হুদাহুদি ফেসাল বার্তাছেন, ঝগড়া লাগাই দিছে। দোষ হইল মিস্ত্রির, দোষ দিতেছেন আমারে। আমি মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাইতে, এই জন্য আমি মানুষ দেখে ফেলাইছি। মিস্ত্রি কয়, হায় আল্লাহ, আমি মানুষ দেখে, কথার অর্থ হইলো মানুষকে দেখে তুই ফালাইস, মানুষের গায়ে যেন না পড়ে। ওটা মুখ বুঝে কইবেন না। আপনারা একটু দাদা একটু আগায় আসেন তো, দূরে থাকলে পিড়িত জমে না। তো কাছাকাছি এসেন, এদিক ফিরেন, আমার দিক দেখেন, চেহারার দিক তাকান। জানি আমি কালো মানুষ, দেখলে ভাল লাগবে না, তো তারপরে দেখেন। কষ্ট হচ্ছে নাকি? চলবে কি চলবে না? তার মানে দেখবেন যে ঘুরে ফিরে সব দোষ ওই হেড মিস্ত্রির। কার দোষ? ওই যে বুঝতে ভুল করছে এইটা আর নাই, কথা কয় না। ঠিক আমার দেশে দেখবেন ঢাকা কন আর রাজশাহী কন আর বগুড়া কন দিনাজপুর কন বর্তমান কিছু হাইব্রিড বুড়ে আছে, কথা কয়। এই দোষ সব নিয়ে ফেলায় হুজুর গুপে, ঠিক আছে না? আমরা হুজুররা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই। কথা আর একটা মনে পড়ে গেল, বলি ভাই, না পারমিশন দিচ্ছেন? অনুমতি দিচ্ছেন দাদা? দেখবেন যা রান্না করার আগে কিন্তু আপনি শুটকি ভর্তাও যদি করে, বাগার দেয়, যে কোনো ভাজি টাজি যাই করুক, মেয়ে লোক হোক আর পুরুষ বাবুর্চি হোক, ওরা কিন্তু আগে বাগারটা জুত মতন দিতে হয়। বাগারের গ্রান অনেক সময় 3, 4, 14 বারই ছড়ায় যায়। বাগার দিতেছে চেপা শুটকি, মনে হইতেছে মুরগির রোস্ট। হ্যাঁ, তো বাগার যার ভালো হয়, দেখবেন পাতলা ডাল রানলেও সেই ডাল খুব স্পেশাল মজা হয়। আর বাগার যদি তেল কাজটা গন্ধ হয়, নো টেস্ট। হুজুরের পিছনে নো টেস্ট। বাহ, আজকে বোঝা যায় যে ওয়াজ জমবো, ঠিক আছে না? আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন, নাকি বলেন দাদা? একটু ঠিক জাগনা আছেন না ঘুমাইছেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর। তো আমরা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই আল্লাহর দয়ায়। ওয়াজ মাহফিল শুনে যুবকরা বেনামাজি থেকে নামাজি হয়, দাড়ি কাটা থেকে দাড়ি রাখে। এক সরে হুজুর নিছে ইমামতির দায়িত্ব, তো মুয়াজ্জিন আবার ওই এলাকায় অনেক দিন ধরে থাকে, 12, 13, 14 বছর। কিন্তু হুজুর গেছে নতুন, ইমাম সাহেব গেছে নতুন, যে দেখে যে কোনো উক্তে মুসল্লি হয় না, খালি ওই ইমাম আর মুয়াজ্জিন একলাই পড়তে হয়। তো ইমাম সাহেব কইতেছে টেহা হইলে কি হইব, মুসল্লি দিন নাই। তো মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর এই এলাকার ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার আগে আগে দিনের মধ্যে তাদের এই চর অঞ্চলে বাড়িঘর পাহারা দিতে হয়, এই জন্য তারা ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে আসতে চায় না। ওই শুক্রবারে মাঝে মধ্যে আয়, আমিও হুজুর মাঝে মধ্যে ভয়ে থাই, চোর ডাকাতে যে উৎপাত, এই যে একামত দিয়ে যে আমনের পিছনে একটা যাইতো 2000 ইমাম কয়ে যে খাড়াই যাই, মাঝে মধ্যে চোর ডাকাত আবার আমারে তুলে লুয়ে যায়, কারণ আপনি তো আর নামাজ থেকে আমার দিক তাকাইবেন না। ইমাম সাহেবের ভিতরে গেছে ভয় ঢুকে, এই সর্বনাশ, এরকম হইতে পারে? হ্যাঁ, এইটার একটু টাইট করে দিলি হয়, এটা নরেকে, এটা তো নিচের কারণে যায় না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, বোঝোস না কিছু না? হ্যাঁ ঠিক আছে, আর ঠিক থাকলে কি তাও তো যা দক্ষিণ, ওই যে মানুষ দেখে এইটা ভালো এবার কইছি, কথা কয় না। রাগ করতেছে,
জি জি দাদা, এবার শোনেন তো। ইমাম সাহেব হুজুর চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এই নামাজে দাঁড়াইলে তোমারও চুরি করে নেওয়া যাওয়ার সম্ভাবনা, আসো মুসল্লি খুঁজি। তো মুয়াজ্জিন সাহেব এবার হুজুরে নিয়ে মুসল্লি খুঁজবার বাইরেই দেখে যে মুতাল্লির পোলা। হুজুর, এই যে মসজিদের যে জমি দিছ ওর বাপ দাদারা, এই যে আঙ্গুর রাজু মুতাল্লির পোলা, ওরই দাওয়াত দেন। ও একটা দাপট আছে, ওগো দেখলে শয়তানও ভয় পায়, শ্রদ্ধা হয়তো ভয় পায়। কিছু মুতাল্লি আছেন এই ধরনের, দেখবেন যে খালি গর্ব, নামাজ পড়বে না একক তো, অথচ মুতাল্লির পোলা করবো ওই মসজিদ আমার দাদা দিচ্ছে। কথা কয় না রে। আর এটা কিন্তু সাভার, আশুলিয়া, আমার জন্মস্থান মিরপুর, এদিকে বেশি। কারণ এই অঞ্চলগুলোতে দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, উত্তরবঙ্গের মানুষ বসবাস করে, ভাড়া থাকে, গার্মেন্টসে কাজ করে। এই কর্মচারী মানুষদেরকে বিদেশি মনে করে, কাবা মসজিদে নামাজ পড়া আমাকে বাপে দিচ্ছে। কথা কয় না, রাগ করবার লইছেন নি? জি জি জি, এই দিকটা খান। তো এবার মোতাল্লির পোলারে দেখাইছে। মোতাল্লির পোলার নাম রাজু। ভাই আপনারা নড়াচড়া করেন না, কাজ থাকলে কাজ সাইরা আহেন। আমি আপনাকে দুইটা পায়ে ধরবার নইছি, দুইটা পায়ে ধরা বলতেছি, আপনারা মাহফিলের ডিসিপ্লিন নষ্ট করবেন না। কারো কাজ থাকলে কাজ করেন গা। বড় সমস্যা আছে বা আমার জাতি ভাইদেরকে নিয়ে বড় সমস্যা আছে। কারণ ওরা মনে করে এরা তো বক্তা। কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন কথাটা। তো এবার রাজুরে দাওয়াত দিছেন, এই আপনি মুতাল্লির পোলা? ভালো আছেন? ভালো। আচ্ছা, তা আসেন নামাজ পড়ি গা, একটু পরে আজান দিব, জামাত তৈরি হবে, চলেন নামাজে যাই। মুতাল্লির পোলা কয়, হুজুর আমার সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় টুপি নাই। কত টুপি নাই, আমি টুপি দিব। রাজু কয় আরো সমস্যা আছে। কয় কি? কয় মাঝে মধ্যে মুইটা পানি নেই না, আমার কাপড় ভালো নাই। হুজুর কয় দাঁত বেড়া, প্রয়োজন বোধে এই প্যান্ট খুলবি, লুঙ্গি পরে নামাজ পড়বি, আমার লুঙ্গি নিবি, চল তুই। রাজু কয় হুজুর আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? আমি ঠিক মতন উজু করতে পারি না। আমি উজুই খাই দিন। কয় না আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? আরো নানান সমস্যার কথা কইছে। তো হুজুরে কইছে সব আমি সমাধান করবো। এক কোনে হুজুরে গুছায় লই আইছে। ফট করে রাজু রওনা দিয়ে আবার পিছনে ব্যাগ গের দিয়ে কয়, হুজুর আরেকটা সমস্যা, মহা মুশকিল। বলে কি আবার মহা মুশকিল? কয় কাগো পিছনে নামাজ পড়বো, আপনারা হুজুররা মিল নাই। দেখছেন, এতক্ষণ গোছায় আনার পরে মাঝখানে দোষ দিল কারে? কথা কয় না ভাই, হুজুর রে। দেখবেন যে মসজিদে আজান হইছে, আজানের সময় একজন হুজুরের চা খাওয়ার অভ্যাস, লাল চা খাইবার নইছে, 10-12 জন মিলে জাত করবার নইছে। হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। আপনি হুজুর না, হুজুরে যাত না। হ্যাঁ, আজান দেওয়ার পরে চা খাওয়া চলে। যান যান যান, মসজিদে যান, মরবেন না, মরবেন না, হিসেব দেওয়া লাগবো না। কথা কয় না। 10-12 জন মিলে কারে জাত বানাইছে? হুজুরে জাত বানাইছে। এই যে ওয়াজ করবার নিছি না, দেখবেন কিছু হাইবিরি বুড়া কালকা সাত দনে কইব ওয়াজ নাই না, না ওয়াজ কেরা কি করে খালি এনে কয়ে গেল। কথা কয় না। মানে উচিত কথায় মাও বেজার, গরম ভাতে বিলাই বেজার। সামাজিক বাস্তবতা তো তুলে ধরতেই হবে। আর উম্মতের মধ্যে সেই তো বিজ্ঞ ডাক্তার যে রুগীর রোগ বুঝা ওষুধ দেয়। কথা কয় না। ওষুধ দিয়েছে জ্বর, ট্যাবলেট দিছে আমাশা। হ্যাঁ, ওষুধ দিয়েছে জ্বর, ট্যাবলেট দিছে আমাশার। এটা তামাশা ছাড়া আর কিছু হবো? তো যাই হোক, এবার কয় যে আমি কার পিছনে নামাজ পড়বো, আপনার হুজুরে মিল না। ইমাম সাহেব হুজুর কয় আসলে বেটা তুই ভালো না। হ্যাঁ, সব দোষ কার উপর ফলাইছে? আর একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কইই ফেলাই নাকি? হ্যাঁ,
পেটে বাচ্চা থাকা অবস্থায় মা নিয়ত করছে, গর্ভবতী নারী, এই সন্তান আল্লাহ ছেলে দেউক আর মেয়ে দেউক হুজুর বানানো। বাত দেউক আর না দেউক, অন্তত আমি মরলে জানাজা তো পড়াবার পারবো। ফট করে পিছনে স্বামী দাঁড়ায় কথাটা শুনে বলেছে, শুনে হ্যাঁ ভাত গাছ ভাতারে আর গীত গাছ হুজুরের না, দেখছে কয় ভাত খাস ভাতারে আর গীত গাছ তো কোন আমি হুজুরের গীত গেলাম, কয় হুজুর বানাবার চালিকা, হ্যাঁ হুজুরে ভাত পাইবা তো বেটা এক বেটি ডাক দেখ, ভাত পাক আর না পাক আমাকে দেউক আর না দেউক জানাজা তো পড়াইবার পারবো। বেটা কয় ঠিক আছে যা দেখ মনি কি হয়। আল্লাহর কি মানে দোয়া কবুল হয়ে গেছে, পোলা হইছে। 7 বছর যখন বয়স হয়েছে, ওই তখন থেকে মনে করেন 5 বছর বয়স থেকে মা ছোট্টবেলায় মক্তবে নিয়ে যায়, আবার নিয়ে হয় ভাই সব হি মক্তব সকালবেলা। এবার 7 বছর বয়সে দিছে, মনে করেন এইরকম এই রবি রহমান দারুল মাদ্রাসায় দিছে পড়বার বিলা। এই ছোট মাদ্রাসা থেকে পড়তে 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 ছেলেটা 12 বছর 13 বছর লেখাপড়া করে আলেম হইছে, মুফতি হইছে। সুবহানাল্লাহ কবেন না? আলেম হইছে, মুফতি হইছে। এখন ডাক দেখা এই যে জন মোরাগালি হুজুরের বিরোধিতা করলাম, ওই যে আঙ্গ পোলায় পাশ করছে, যাও আজকে ফারে গইছে, নিয়ে আহ আজকে মাদ্রাসা বেডিং পত্র নিয়ে আহ, আগে নিয়ে আহ। তো এবার গেছে সংসারের চাপে, বুড়া বয়সে তার মানামানি করা পারবো না, গেছে বউর কথা পোলার আগে এবার মিলে পোলার মাত্রা দিছে কয়েকটা গাঠটি, নিজে নিচে কয়েকটা। তো পোলাও মাশাআল্লাহ, আব্বা আসছেন, কেমন আছেন বাবা, দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আমি আলেম হয়েছি, মুফতি হয়েছি। কথা বাবা তোর মা ভাত খাইছে জনম ভরা, ভাতারের গীত গেছে হুজুরের, তুই হেঁটেই হইলি বুধামনি পরে ভাবে দেখ গাঠটি বস্তা নিয়ে পোলার বাপে আইবেন হইছে। হঠাৎ করে পোলা আগে বাপ পিছনে পিছনে ফিরে দেয়, আব্বা নাই। এর আব্বা গেল কোন রে, ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুতবার বইছে। মুতবার বুঝেন তো, পেশাব করবার বইছে বাবু। কি করবার বইছে? কথা কয় না, পেশাব করবার বইছে। পোলায় ডাক দিয়ে কয়, ও আব্বা জরুরত সারবার নইছে, থাক সারু। এখন পোলায় খেয়াল করে দেয়, আরে সর্বনাশ, আব্বা তো পশ্চিম দিকে মুখ করবা মুতবার নইছে রে, এইদিকে তো পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে যায় নাই রে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় আছে? এখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে, আমি মুফতি হইলাম, আলেম হইলাম, এলেম আমি প্রচার করা শুরু করি আব্বারে দিয়ে। ভালো করে খেয়াল করে দেখবার নইছে বুড়া কি স্টার্ট দিছে নাকি, মানে পেশাব শুরু করছে নাকি, বোঝেন নাই? একটু কথা বুঝেন, যারা হাঁকবার নইছে হাঁকবার দেন, আর যারা মুখ বেজার করে রয়েছে বুঝবেন যে সুদের টেহা মাস শেষ হলে দেওয়া না গো, এই চিন্তায় মুখটা আন্দার হয়ে রয়েছে। আমি আমার বেজার মুখে দেখবার পারি না। আমার বউ যদি কোনো সময় আমার মনে করেন সংসারের টানো নাই, পোলা মায়ের যন্ত্রণায়, তো সবসময় মায়ের লোকের মনে এক থাকে না, নেন খান। তা আমি আবার আর একদিক মুখ ফিরেতেই, তো মাইয়া ডাবার এতদিনে বুঝছে তো আমার মক্কা। মাই এবার ফট করে ডাক দিয়ে, মা আব্বার কাছে তুমি মনে হাসা বেজার হইয়া খাবার দিছে যে আব্বা খায় নাই, এমন এটা বুঝে তাড়াতাড়ি করে আসেন, নেন খান। মহিলারা ওয়াজ শুনবার নিছে না? হ্যাঁ, স্বামী স্ত্রী মহাব্বত থাকলে ঘরে বরকত থাকে। কথা কন ঠিক কিনা? আর হাসি খুশি থাকবেন, দেখবেন রূপবালা মেসেজ আপনার পাইব না। আর সবসময় বেজার হয়ে থাকবেন, আটকা দেখবেন যে ফুসফুস ক্যান্সার হঠাৎ করে। হ্যাঁ, পানি ঢালবো ডাইনে দেবো বামে। এই জন্য হাসি খুশি থাকবেন, হাসতে হবে কানতে হবে, তবে হাসতে হবে কম, কানতে হবে একেবারে হাসি বাদ দিয়ে দিবেন। কে বলেছে আপনাকে বেশি ভিজা দরবেশগিরি ভালো না? সালাম দিছে, কাকা আসসালাম আলাইকুম, ভালো আছেন? আনলাম। এটা কি, এটা মুসলমানের কি ব্যবহার? কথা কয় না। আরে ভাই, আপনি হাসি মুখে কথা বললেও তো সদকার সওয়াব পাবেন। কথা কয় না। আর হাসি খুশি থাইকা দেখেন না মিয়া, ডাইল দিয়া ভাত খাইবেন কিন্তু শরীরে রোগ আইব না। আর বেদার মুখে থাকিয়া গরুর গোস্ত খাইবে কাদিন
যুবকরা বলো, কথা চলবো কি চলবো না? আর জোরে কও। আরো কত দুঃখ দেখবেন, হাইব্রিড কিছু পুরে আছে। এই যে শীত মৌসুমে 3 রাস্তার মাথায় চেয়ার নিয়ে বসে থাকবো, চোখে দেখে না, 1000 পাওয়ার চশমা লাগাইছে, বাইরের থেকে মনে হয় বোমা বোমা চোখ, আমেরিকার দূরবীন। দেখবেন তোতার নিচে লাঠি নিয়ে ববো, বইয়া যত মেয়া সালফাল যাইব, ব্যাগ দিনের খুঁটা খুঁটা জিগে, বাবা কতন দিয়ে জিগা, তোমার বাড়ি কই গো, কোন বাইর বাড়া থাহ। আরে কথা কয় না, যেটি আসছে কথা কব মনে করবেন যে এটি ঝামেলার মানুষ, জোরে কথা কয়। ওই সময় ইফতিজিং হয় না। আর যখন আমরা বাতি যারা ছোট ভাই বেড়াদাররা খালি একটু তাকায়, তোর নাক দেখে তোর আবার নাই চোখে তো খারাপ কে। ইফতিজিং এর মামলার আসামি করলে, বিচার করলে আগেই বেহায়া নারীদেরকে করো, তারপরে ছেলেদেরকে বিচার করো। ডাকনা জিনিস ডাকনা রাইগা তুমি খুইলা রাখছ, চাইলেই তো এ বলসার বাদ দাও, এ ধান দামি বাদ দাও, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। তো কি জানি কাকা কইবার চাইছিলাম, ওরে বাবা মাই গেল খবরটা বালাই তো মুখ লাগছে, ও আর ভুলতাছে গো, চলবো না। তো কি করবার বইছে, মুখবার বইছে, পেশাব করবার বইছে আর কি। তো দেখে যে এখনো পেশাব শুরু করে নাই, ফট করে দেখ গায়ে হাত দেখো, আব্বা এইদিকে মুখ করে পেশাব করা যায় নাই, হারাম, ঘুরে বয়। এই বুড়ায় মেশিনটা দৌড়ে রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং নাট বল্টু দৌড়েই কতন দিয়ে কয়, এই লেগেই তোর মায়ের কইছিলাম ভাত খাস ভাত আর গীত গাছ হুজুরে, এই যে কইছিলাম যে হুজুর বানাইস না, এই যে শুরু হয়েছে, শান্তি ধর্মত বারো দিব না। আসলে বুড়া বুঝেই নাই, ওই লেবারের মতন অবুঝ, অশিক্ষিত, গর্দভ। মিস্ত্রি কইছে মানুষ দেখেই যা ভালায়, এই বুড়া ওই হুজুর এইভাবেই বুঝে নাই, কথা কন ঠিক না? এবার বুড়া দেখলো যে যাই হোক, পোলা তো আমার আলেম, এদিকে ফিরে যেত, হারাম করছে হুজুর মানুষ, বিশ্বাস না করলো আজাব। তো বুড়া জিদ্দের ঠেলায় ঘুরছে, ইমন গোড়া ঘুরছেই ভাই সোজা পূর্ব দিকে। পোলায় দেখলো যে এইদিকেও তো হারাম, হুজুরা কি কর, যেদিকে সূর্য ওঠে যেদিকে সূর্য ডুবে উভয় দিকে হারাম না। তো পোলায় আবার সামনে দিয়ে ডাক দিয়ে করতেছে, আব্বা এইদিকেও যায় না। এখন তো বোঝেনি তো বুড়ার মেজাজ কি মনিবার পারে। বুড়া তো তাকে দেখো কোন দিকে তাইলে কয়, এখন আর এই দুই দিক ছাড়া অন্য দিকে কোনো ঝামেলা নাই ঘরে। বুড়ে এবার রাগের ঠেলা ওই মেশিন দৌড়ে দক্ষিণ দিকে মনে করো যে মুখ করছে। তো দক্ষিণে তো কোনো মাসলা মাসাল নেই, ফতুয়াও নাই, কিন্তু আল্লাহর কি কাম, দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে। পোলা দেখলো যে সর্বনাশ, যেভাবে বাতাস আইবার নইছে, আব্বারে যদি এখন না ফিরাই, তো বাতাসের দিকেও তো মুখ করে পেশাব করা কি জায়েজ নাই। এলে মামল তো ঠিকই আছে, কথা কয় না। পোলা যা করতেছে ইসলামের শরীয়তের বিধান মোতাবেক করতেছে না, বুড়া না বুঝলে আঙ্গো কি। তো এইবার ডাক দিয়ে কইতেছে, আব্বা এদিক দিয়ে বাতাস আসতেছে, আব্বা কাপড়ও শেষ হবো, আপনিও শেষ হবে না, ঘোরেন ঘোরেন। তো বুড়া এইবার রাগ হইয়া মেশিন ধরে কোতনি দিয়ে মতই নাই না মুইতে, ওই মুচ চাইটা ধরে বাইতেছে। তো বউ দিকে বয়ে বয়ে রয়েছে, পোলাইব। হঠাৎ করে যখন দেখেছে স্বামী একা ঘরের থেকে বের কয়, কি গো পোলাই কই গো? বুড়া ডাক দেখো, পোলা পোলা করস আইতাছে, মোতাই বনে কয় আইবার নইছে, পোলা 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 করস আইতাছে, মুদবি না মোতাই বনে। আমার এক মুখ সাইড দিকে ঘুরে ঘুরে মুখ বার করেছে, চিনতে ঠেলা মুতি নাই। তো সারা গেছে, আমি তো পুরুষ মানুষ আর তুই তো মহিলা মানুষ, তুই যখন মুতবি না জানি কি করবো, 40 দিকে ঘুরে ঘুরে মুখ বার করব। আগে কইছিলাম হুজুর বানাইস না। আমি এই যে এরকম এই বাস্তবমুখী কথা কইতো, এই জন্য কিছু ইন্ডিয়ার বাইরে আমার বন্ধু আছে, ওরা আবার এগিয়ে নেই সারে,
আর এইটা শুনে অনেক আমার জাতি ভাইরা কয় এই ওয়াজ জায়েজ নেই, এই ওয়াজ। আরে মুফতি সাহেব আপনি যে ফতুয়া দিলেন আপনি হালত বুঝবেন না, আপনি তো মোকদ্দমা বুঝবেন, মাঝখানের কথাটা শুনে আপনি ফতুয়া দেন কেন? কথা কয় না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, ঠিক না ভাই? একটা মানুষকে বুঝাইতে গেলে সব ধরনের কথা দিয়ে তারপরে বুঝাইতে হবে কথাটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে কিনা। তা আমাদের দেশে বিগত জীবনে হুজুরদেরকে জঙ্গি বলা হয়েছে এই ধরনের না বুঝে। জামাত শিবিরের মামলা দেওয়া হয়েছে, হেফাজতের জ্বালাও পোড়ানোর মামলার আসামি বানানো হয়েছে টুপিদারি দওয়ালাদেরকে দেখে দেখে। এই ধরনের ওই বাপের মতন অবুঝ বাপ হিসাবে কথা বলেন, ঠিক কিনা? আগে বুঝতে হবে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ভুলে গেলে চলবে না, দেশটা কিন্তু কোনো দাদা বাবুদের একার না। রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী উলামা বিদ্বেষী কোন নাস্তিক মোর্তাদের দেশ বাংলাদেশ নয়। এ বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলন করেনওয়ালা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা দাওয়াত তাবলীগ ওলামায়ে কেরামদের মাথা হাতেওয়ালা চলনেওয়ালা ভাই বোনদের দেশ।